আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আমার হাতে ফোন একটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে এমআই ব্র্যান্ডের একটি ফোন। এটি হচ্ছে MI6। এই ফোনটির প্রবলেম হচ্ছে টাচ নট ওয়ার্কিং, মানে টাচ কাজ করতেছে না। টাচ কাজ করে কিন্তু এলোমেলো কাজ করে। ফোনের ডিসপ্লেটি অ্যাটাচ ডিসপ্লেটি আলাদা করে শুধু আমি টাচটি পরিবর্তন করে দিব। তার মধ্যে কাস্টমারের কিছু সেফটি হবে, যেহেতু অল্প টাকায় তার এই কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একটি অ্যাটাচ টাচ কীভাবে আলাদা করে কিভাবে এই টাচটিকে আবার সম্পূর্ণ আগের মতো করে ফিটিং করতে হয়, কিভাবে টাচটি আপনারা আলাদা করবেন এবং টাচটি কিভাবে আবার পূর্ণাঙ্গভাবে সঠিক নিয়মে, এবং এই টাচটি যাতে আর ফেটে না যায়, হাত থেকে পড়ে গেলে ফেটে না যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে টাচগুলো, নতুন টাচগুলো লাগিয়ে নিলে হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়। এটি একটি কারণ রয়েছে। এটি দেখা যাচ্ছে যে আমরা যে টাচগুলো লাগিয়ে দিই সেক্ষেত্রে অনেক সার্ভিসিং ভাইরা রয়েছে, শুধু দুই দিকে বা একদিকে আঠা লাগিয়ে টাচটি ফিটিং করে দেয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই টাচগুলো হালকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায়। আপনারা এই টাচগুলো কিভাবে সম্পূর্ণভাবে ভালো করে ফিটিং করে দিবেন এবং কাস্টমারকে সন্তুষ্ট রাখবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি দেখাবো। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত আপনারা, আসলে আমার দোকানটি হচ্ছে হাইওয়ে রোডের ঠিক পাশে, তাই একটু আওয়াজ চলে আসে। যেহেতু এখানে অনবরত গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে আওয়াজ একটু থাকবে, সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আগে টাচটি হিটিং করে নেবেন। যে হিটিং করে নিয়ে তারপর এই টাচটি সতর্কতার সহিত উঠিয়ে নেবেন, কারণ উঠানোর সময় দেখা যাচ্ছে যে রেবন ছিঁড়ে যায়, টাচ লাইন ছিঁড়ে যায় বা আপনার লাইটিং লাইন ছিঁড়ে যায়। এগুলো ছিঁড়ে গেলে আপনারা দেখা যাচ্ছে যে আবার অনেক সময় লেগে যাবে এগুলো কাজ করতে। আবার সেক্ষেত্রে আপনারা এগুলো সাবধানতার সহিত খুলে নেবেন। আমার হাতে একটি নতুন টাচ রয়েছে, আমার স্টকে রয়েছে, সেই MI6A এই মডেল। যেহেতু আমার স্টকে একটি টাচ রয়েছে, এই টাচটি আমি লাগিয়ে দেখব এই টাচটি সঠিকভাবে কাজ করে কিনা। আগে আমাকে চেক করে নিতে হবে এই টাচটি সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করে কিনা। আগে আমি টাচটিকে কেটে নিব। এটিকে চেক করার আগে টাচটিকে আমি সেপারেটর মেশিনের মাধ্যমে এটি আমি কেটে নিব। সেপারেটর মেশিনের মধ্যে এই টাচটি সেপারেট করার সময় কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে। আপনারা দেখতে পারতেছেন টাচটি একাধিক ফাটা রয়েছে। একাধিক ফাটা টাচের কারণে এই টাচটি যখন আমি আলাদা করব, তখন দেখা যাচ্ছে যে প্রতিটা যে ফাটা রয়েছে বা সেই ফাটাগুলো দেখবেন যে গ্লাসগুলো কাটার সময় প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে উঠে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে আগে একটি গরিলা গ্লাস লাগিয়ে নিতে হবে। যদি আপনি একটি গরিলা গ্লাস লাগিয়ে নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ডিসপ্লেটির কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ ডিসপ্লেটির কোনো ক্ষতি হবে না। কাটার সময় দেখবেন যে টাচগুলো যখন আপনাদের গ্লাসগুলো আলাদা আলাদা হয়ে যাবে না, সেক্ষেত্রে আপনাদের ডিসপ্লেতে কোনো আঘাত পড়বে না। ভিতরে আপনারা বাহির থেকে দেখতে পারবেন না, ভিতরে আঘাত পড়বে না। সেক্ষেত্রে আপনাদেরকে এই টাচটি কাটানোর সহযোগিতা করবে এই গরিলা গ্লাসটি। এই গরিলা গ্লাসটি আপনারা একটি লাগিয়ে নেবেন। সেটি আপনারা কাস্টমারের কাছ থেকে এই গরিলা গ্লাসটির দাম নিয়ে নেবেন। আপনারা যে সেপারেটর মেশিনের যে আপনাদের সুতা রয়েছে মেকানিক ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের সুতো আপনারা মান দেখেন 0.003 mm বা L100M, এই সুতাটি নেবেন। আর বেশি মোটা সুতা নেবেন না, কারণ মোটা সুতাগুলো দেখা যাচ্ছে যে আপনাদের গ্লাস কাটার সময় বা আলাদা করার সময় এটি দেখবেন যে গ্লাসের মধ্যে লেগে ডিসপ্লের মধ্যে আঘাত করে।
সেক্ষেত্রে ডিসপ্লেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চেক করে নেবেন যে আপনাদের যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লেটি মেশিনের সঙ্গে ভালোভাবে আটকিয়েছে কিনা, তারপর আপনারা কাজ করবেন। আপনারা প্রথমত যে ডিসপ্লে আলাদা করার সময় উপর থেকে এক কর্নার ধরে প্রথমে এক কর্নারের একদিকে ঢুকাই দিবেন, তারপর অপর যে কর্নার রয়েছে সেই কর্নারের মধ্যে আপনারা এই সুতাটি ধীরে ধীরে ঢুকাই দিবেন, বা সুতাটি যে আপনাদের কাটার প্রসেস রয়েছে যে আপনাদের স্টিলের যে দুটি স্টিল দেখতেছেন দুই সাইডে দুটি মেশিনের মা আছে, সেই স্টিলের নিচে আপনারা সব সময় চাপ দিবেন। উপরে চাপ দিয়ে সুতাটি কাটবেন না, সেক্ষেত্রে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে। ডিসপ্লেটি যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আমরা আগে ডিসপ্লেটি চেক করে নিব। আপনারা দেখেন সুন্দর করে আমি ডিসপ্লেটি আলাদা করার চেষ্টা করতেছি টাচ থেকে। এটি যে কোনো ফোন আপনারা দেখা যাচ্ছে স্যামসাং, এমআই, ভিভো, অপো, শাওমি, রিয়েলমি যে কোনো ফোন রয়েছে যেগুলো অ্যাটাচ রয়েছে সেগুলো ফোন এভাবে কেটে সুন্দর করে টাচ লাগানো যায়। সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে একটি ডিসপ্লে লাগাতে আপনাদের 2000-3000 লেগে যায়। সেক্ষেত্রে আপনাদের যে অরিজিনাল ডিসপ্লেটি আপনাদের থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কালারফুলগুলো আপনারা সুন্দর পাচ্ছেন। একটি অরিজিনাল ডিসপ্লের কালার আর একটি মার্কেটিং ডিসপ্লের কালার ভিন্ন হয়ে থাকে। আর অরিজিনাল ডিসপ্লেটি আপনাদের যে কালার রয়েছে এটি হলো স্মুথলি বা অনেক সুন্দরভাবে দেখা যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এভাবে সেপারেটর মেশিনের মাধ্যমে সুন্দর করে কেটে নিয়ে কাজগুলো করিয়ে নিতে। আমি টাচটি আলাদা করে নিলাম। পিছনের যে র্যাবনটি রয়েছে র্যাবনটি আলাদা করে নিব এটি পরিষ্কার করার জন্য। সুন্দর করে আলাদা করে নেবেন যাতে আলাদা করার সময় র্যাবনগুলো ছিঁড়ে না যায়। এটি পরিষ্কার করে নেবেন, সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আপনারা তেল বা থিনার যে কোনো দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করে নেওয়ার আগে আমি এটি চেক করে নিব আদৌ আমার এই ডিসপ্লেটি ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে 99% কাজগুলো হয়ে যায়, 1% দেখা যাচ্ছে ডিসপ্লেগুলো নষ্ট হয়। আপনাদেরকে ইনশাল্লাহ দেখেন যে ডিসপ্লেটি ঠিক রয়েছে। যেহেতু আমার যে ডিসপ্লেটি আমার সম্পূর্ণভাবে ঠিক রয়েছে, আমি চেকিং করে নিলাম। চেকিং করে নেওয়ায় আমি একটু টাচটি কাজ করে দেখব টাচটি আমার সম্পূর্ণভাবে কাজ করে কিনা। দেখেন আমি নাম্বারগুলো প্রেস করতেছি, নাম্বারগুলো সঠিকভাবে উঠতেছে। যেহেতু আমার নাম্বারগুলো সঠিকভাবে উঠতেছে সেক্ষেত্রে আমার এখন টাচটি সঠিকভাবে ফিটিং করতে হবে। এই মোবাইলে সঠিকভাবে যদি আমি এই টাচটি ফিটিং করি তাহলে আমার এই টাচটি দেখা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিন আমি ব্যবহার করতে পারবো। যে আমি অরিজিনাল যে টাচটি ছিল ফেটে গেছিল তবু কাজ করছিল, এই টাচটিও সেমভাবে যদি ভালোভাবে লাগানো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টাচটি কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। আসলে একটি কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়া করলে কাজগুলো ভালো হয় না। আমার এই কাজটি করতে বেশ সময় লেগেছে। আমি আপনাদেরকে এই ভিডিওটি স্কিপ বা একটু ফাস্ট করে দেখাচ্ছি কিছু মিনিটে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সবগুলো প্রসেস দেখানোর চেষ্টা করতেছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আপনারা যে টাচটি খুলে নিলেন এগুলো চেক করে নিলাম। চেক করে নিয়ে আমি আবারও চেক করব যে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমাকে আবারও চেক করে নিতে হবে। চেক করে নিয়ে আবারও আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভাইরা টাচটি পরিষ্কার করার সময় উঁচা নিচু জায়গায় রেখে পরিষ্কার করে, সেক্ষেত্রে টাচটি ফেটে যায়। সেক্ষেত্রে আপনারা এটি সাবধানতার সহিত আপনারা কাজ করবেন। আপনারা দেখেন টাচটি কাজ করতেছে। আপনারা দেখেন যে নিচে কয়েকটি স্পট রয়েছে, আপনাদেরকে স্পটগুলো দেখানোর চেষ্টা করতেছি। কালো কালো স্পট পড়েছে, এই কালো কালো স্পট পড়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে এটি হালকা হিটিংয়ের কারণে এই স্পটগুলো পড়েছে। এই স্পটগুলো ইনশাল্লাহ
1 থেকে 7 দিনের মধ্যে বা 5 দিন 3-4 দিনের মধ্যে এই স্পটগুলো অটোমেটিকলি সেরে যাবে, কারণ এটি একটু হিটিং পেলেই এটি কালো দাগগুলো উপরে চলে আসে। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার যে ভিডিওগুলো রয়েছে অন্য ভাইদেরকে শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস, নয়ন সততা সার্ভিস পেজটিতে যাবেন, পেজটিতে ফলো করে আমাকে উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আমি এই টাচটি আগে অ্যাটাচের মতো করে লাগিয়ে নিব, আগে পরিষ্কার করে নেবেন। দেখা যাচ্ছে যে এটি লাগানোর সময় দেখা যাচ্ছে যে আমাদের যে আটাগুলো আছে আটাগুলো টাচের ভিতরে ঢুকে যায় বা ডিসপ্লের মধ্যে কালো কালো ছাপ দেখা যায়। সেক্ষেত্রে আপনারা এই ডিসপ্লেটি ফিটিং করে নিয়ে তারপর আপনারা একটু কস্টেপ দিয়ে অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে নেওয়ার পর আপনারা সুন্দর করে আটাগুলো দিয়ে দেবেন। আটাগুলো দেখেন যে চতুর সাইড দিয়ে আটাগুলো দিতে হবে, চতুর সাইড দিয়ে কর্নারে এবং চতুর সাইড দিয়ে আটা দিতে হবে। আপনারা যে ক্যামেরার পাশ দিয়ে দেখেন, ক্যামেরার পাশে দেখা যাচ্ছে, ক্যামেরার পাশে যে চতুর্দিকে ক্যামেরার সাইডে দিবেন, যেমন সাদা জায়গাগুলো দেখতেছেন, সাদা জায়গাগুলো, এই সাদা জায়গাগুলো সব দিকে আটা দিতে হবে ভাই। যদি আটা এগুলোতে না দেন তাহলে দেখা যাচ্ছে যে এটি কিছুদিনের মধ্যে চাপ পেয়ে আপনাদের বডির মধ্যে টাচটি লেগে ফেটে যাবে। যখন এই আটাটি থাকবে তখন দেখবেন যে এই আঠাটি মাধ্যমে চাপ লেগে টাচটি ফাটতেছে না। আটাটি সুন্দর করে লাগিয়ে নেবেন, সুন্দর করে সমানভাবে চতুর্দিকে আটাটি লাগিয়ে নেবেন। আমি লাগিয়ে নিচ্ছি, ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। ক্যামেরা থেকে শুরু করে চতুর সাইড দিয়ে আপনারা আটাগুলো দিয়ে দিবেন। দেখেন আমি আটাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি একদম সব দিকে। আপনারা একটু অপেক্ষা করবেন, আমি অপেক্ষা করে নিয়েছি 5-7 মিনিট। এই আটাটি দেওয়ার পর 5-7 মিনিট আপনারা রেখে দিবেন। রেখে দিয়ে দেখবেন যে আটাটি একটু শুকিয়েছে কিনা। যদি আটাটি একটু না শুকায় তাহলে আপনারা টাচটি লাগার পর যখন আপনারা একটু প্রেস করবেন তখন দেখবেন যে আঠাগুলো আপনার ডিসপ্লের মধ্যে চলে আসছে এবং আটাটি আপনার সম্পূর্ণভাবে কাজ করবে না বা ভালোভাবে আপনাদের এই টাচটিকে অ্যাটাচ করবে না। আমি সুন্দর করে এই টাচটিকে এখন বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ব্যাটারি টাটিগুলো লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমি নাটগুলো সুন্দর করে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আপনারা দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন আমি টাচটি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি এখন টাচটিকে একটু ওয়ার্কিং করে দেখব টাচটি সঠিকভাবে কাজ করে কিনা। তার আগে আমি রাবার লাগিয়ে নিব। আপনারা 3টি বা 2টি রাবার লাগিয়ে দিবেন। বেশি চাপ দিয়ে রাবার লাগাবেন না, কারণ এটি বেশি চাপ দেওয়ার কোনো দরকার নেই। হালকা 2টি পেঁয়াজ দিয়ে দিবেন, 2টি পেঁয়াজ দিয়ে লাগিয়ে নেবেন। মাঝখানে একটি দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, কারণ আমি আটাটা আগে শুকিয়ে নিয়েছি তারপর বসিয়ে দিয়েছি। আপনারা দেখবেন যে ফুলভাবে আটাটাই শুকিয়ে নেবেন না। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।